বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা। পাশের হার 88.64%। দিন দুপুরে শিলচরে ছিনতাইয়ের ঘটনা। এক মহিলাকে অচেতন করে অর্থ নিয়ে পালাতে গিয়ে জনতার হাতে পাকড়াও মহিলা গ্যাংয়ের 4 সদস্য। বিবেকানন্দ রোডে ড্রেন ও কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি শিলচর জেলা কংগ্রেসের। জমাজলে আবদ্ধ শিলচর পদ্মনগর। দুর্বিষহ জীবনযাপনে অতিষ্ঠ হয়ে সরব এলাকার মানুষ। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা। পাশের হার 88.64%। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের ঘোষিত ফলাফল ছাত্রছাত্রী কলা 89.88%, ছাত্রছাত্রী বিজ্ঞান এবং 87.80% ছাত্রছাত্রীরা বাণিজ্যে পাশ করেছে। এবারের উচ্চ মাধ্যমিক শিক্ষা পরীক্ষায় নেই কোনো স্থান প্রাপ্তের ব্যবস্থা। কলা শাখায় 40,499 জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে এবং দ্বিতীয় বিভাগে পাশ করেছে 65,532 জন। তৃতীয় বিভাগে পাশ করেছে 72,775 জন শিক্ষার্থী। এবছর কলা বিভাগে মোট 2,495 জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল। বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে মোট 23,552 জন শিক্ষার্থী পাশ করেছে। দ্বিতীয় বিভাগে পাশ করেছে 17,339 জন শিক্ষার্থী। তৃতীয় বিভাগে পাশ করেছে 8,062 জন শিক্ষার্থী। এবছর বিজ্ঞান শাখায় মোট 54,460 জন শিক্ষার্থী বসেছিল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। অক্ষয় তৃতীয়া উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে শিলচরের অগ্রণী স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রীময়ী জুয়েলার্স। বিশেষ অফার হিসেবে রয়েছে প্রতিটি কেনাকাটায় মেকিং চার্জে 40% ছাড়। রবিবারও খোলা থাকবে আমাদের প্রতিষ্ঠান। গ্রাহকদের সুবিধার্থে প্রতিষ্ঠানের নামে শীঘ্রই অ্যাপ চালু হবে। অ্যাপটি ডাউনলোড করলে থাকবে বিশেষ অফার। এছাড়া অ্যাপের মাধ্যমে সহজে কেনাকাটা করা যাবে। অ্যাপে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন গ্রাহকরা। গ্রাহকদের সুবিধার্থে শ্রীময়ী জুয়েলার্স এবার শ্রীময়ী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা হয়েছে। তাই আর দেরি না করে নিজেদের প্রয়োজনীয় স্বর্ণালংকার কিনতে চলে আসুন শ্রীময়ী জুয়েলার্স, আনন্দত রোড, শিলচর। করিমগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করল। মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পর এবার শিক্ষা বিভাগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করে। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও ফলাফল বের হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এতে ভালো ফলাফল করে। করিমগঞ্জের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের 2 ছাত্রী কলা বিভাগে অ্যাডভান্স বাংলায় রাজ্যের মধ্যে সেরা হয়। দিলরুবা ইয়াসমিন 99 নম্বর ও শাইদা ইয়াসমিন চৌধুরী 99 নম্বর পেয়ে রাজ্য সেরা হয়। অন্যদিকে করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্সের ছাত্র জিৎ দেবনাথ কম্পিউটার সায়েন্স ও অ্যাপ্লিকেশন বিষয়ে 100 নম্বর পেয়ে রাজ্য সেরা হয়। ছাত্রছাত্রীদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। উচ্চ মাধ্যমিকে বাংলায় রাজ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে উপত্যকার নাম উজ্জ্বল করল শিলচর ছোট দুধপাতিলের সুচরিতা দাস। উচ্চতর মাধ্যমিকের ফলাফলে এবার বাংলা রাজ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে উপত্যকার নাম উজ্জ্বল করল শিলচরের সুচরিতা দাস। ছোট দুধপাতিলের বাসিন্দা সুচরিতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের বিজ্ঞান শাখার ছাত্রী। উল্লেখ্য, মা বাবা ও বোন সহ শিক্ষকদের অনুপ্রেরণা পেয়ে সুচরিতা দাস এই বৃহৎ সাফল্য অর্জন করেছে বলে এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে সে। বাবা পেশায় একজন ফার্মাসিস্ট। দীর্ঘদিন যাবৎ বাবা গ্রামের মানুষদের সেবা
করে যাচ্ছেন। বাবার এই পরিশ্রমে অনুপ্রেরণা পেয়ে সুচরিতা আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। উল্লেখ্য সুচরিতা দাস একজন দিব্যাঙ্গ হওয়া সত্ত্বেও শারীরিক সংঘর্ষপূর্ণ জীবনকে চ্যালেঞ্জ জানিয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতকে পেছনে ফেলে আজ এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তার এই সাফল্যে পরিবার সহ শিক্ষক শিক্ষিকারা খুশি ব্যক্ত করেছেন। সুচরিতা দাস তার সাফল্যের জন্য পরিবার পরিজন সহ শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। মেইন ক্রেডিট তো আমার মা বাবা, সবসময় আমার পাশে থেকে যে সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে, সবকিছুতে সাহায্য করেছে, পড়াশোনা থেকে সবকিছু। তো দিদিভাইও আছে, দিদিভাই তো কলেজে নিয়ে যাওয়া সবকিছুই 2 বছর আমার সঙ্গেই ছিল দিদিভাই। আর তার সঙ্গে আমার টিচার যারা আছে ওনারাও অনেক সাহায্য করেছেন। আমি ছোটবেলা থেকেই দেখেছি যে বাবার একটা ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, তো বাবা হতে পারেনি। তো এখন বাবা একজন টিচার। তো আমাদের গ্রামে তো তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তো ছোট আগে বাবা টিচার হওয়ার আগে ওই একটু করতো, গ্রামের কোনো যদি ফোন করো তো যেত বাবা ওইখানটায়। তো ওইখান থেকেই আমার একটু ইচ্ছে যে বাবা যেহেতু হতে পারেনি, তো আমি যদি ওইটা করে দেখাতে পারি তাহলে বাবাও খুশি হবে, তার সঙ্গে আমিও একটু খুশি হব। দিন দুপুরে শিলচরে ছিনতাইয়ের ঘটনায় মহিলা গ্যাং এক মহিলাকে অচেতন করে অর্থ নিয়ে পালাতে গিয়ে জনতার হাতে পাকড়াও মহিলা গ্যাংয়ের 4 সদস্য। দিন দুপুরে শিলচরে ছিনতাইয়ের ঘটনায় জনতার হাতে পাকড়াও মহিলা গ্যাংয়ের 4 সদস্য। ঘটনাটি ঘটে শিলচর কলেজ রোডে। জানা যায় আজ বৃহস্পতিবার দুপুরে এক মহিলা রাগের খাড়ি কোনো এক ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুলে ন্যাশনাল হাইওয়ে বাড়ির উদ্দেশ্যে একটি টুকটুকে চেপে রওনা দেন। মহিলার ভাষ্যমতে টুকটুকটি কয়েক মিটার এগিয়ে যাওয়ার পর যাত্রী সেজে ছিনতাইবাজরা টুকটুকে ওঠে। সুযোগ বুঝে এক মহিলা তাকে উদ্দেশ্য করে কিছু একটা ছিটিয়ে দেয়। পরক্ষণে ওই মহিলা প্রায় অচেতন অবস্থায় চলে যান। এই সুযোগে মহিলা গ্যাংয়ের 4 সদস্য তার ব্যাগ থেকে সম্পূর্ণ টাকা হাতিয়ে নিয়ে নেয় এবং একসময় টুকটুকটিকে কলেজ রোড এলাকায় দাঁড় করে ছিনতাইবাজরা পালাতে গেলে চেতন ফিরে আসে তার বলে ওই মহিলা জানান। এই অবস্থায় তার চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হয়ে যান ওই এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কলেজ রোড এলাকায়। ওই মহিলার ব্যাগ থেকে টাকা নিয়ে পালাতে গিয়েই জনতার তৎপরতায় হাতে নাতে ধরা পড়ে গোটা দল। জানা যায় ছিনতাইবাজের দলটিকে পুলিশের হাতে সমঝে দেয় স্থানীয় জনতা। আমি উঠে দেবো তাই তারা উঠছে এখান থেকে। হ্যাঁ, তারপরে আমার তাই মাথায় ঘুরা, তাই এদিকে রোদ লাগে, আমার রোদের দিকে আনছে। আমি বলছি ঠিক আছে, মাথায় ঘুরার তো আমি এদিকে আই গেছি, তাই এদিকে বসে বোবার পরে আমার জীবনে যাতা জিনিসটা বুঝলাম। হ্যাঁ, একটা না মেয়ে মানুষের লিখিত হয়েছে একটা কিরকম একটা ইয়ে করিয়া তাই ঠাকুরটা এমন ভাবে তাই ওর সাইডে মেলাইয়া রাখিয়া বাচ্চাটারে লইয়া ইয়ে করে কইয়া তাই মোটামুটি চেইন খুলিয়া তাই ওই প্যাকেটটা ওই প্যাকেটের হিসাবটা আমার ব্যাংকের বই তুলছে না, ব্যাংকের বই তুলছে টাকা বান্ডিল মারি দিয়েছে, সব টাকা নিয়ে গেছে। ওই কিস্তা জিনিস তো তাই শাড়ি দিয়েছে। এরপরে আমি টাকা দিয়েছি 10 টাকা দিয়েছি, আমিও কইয়া সাহেব দাঁড়াই দেখি নাই তখন আমি বিশেষ টাকাটা আমিও বিশেষ মানে আপনি কইতে স্যার শিলচরে বিবেকানন্দ রোডে ড্রেন ও কালভার্ট নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনের হুমকি কংগ্রেসের। শিলচর বিবেকানন্দ রোডে ড্রেন ও কালভার্ট নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ তুলল শিলচর জেলা কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার বিভাগীয় কর্মকর্তাদের সাথে কাজটি পরিদর্শন করেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। স্থানীয়দের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন 2021 সালে কাজটি শুরু হলেও প্রায় 4 বছরে এখনো পর্যন্ত মাত্র 40% কাজ হয়েছে, যার দরুন এলাকাবাসীরা ব্যাপক সমস্যায় পড়ছেন। স্থানীয় জনগণ সড়ক দিয়ে চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কে কাদা আর ধুলোর সৃষ্টি হচ্ছে। এছাড়া পিএইচের পাইপ ফেটে যাওয়ায় পানীয় জলের সমস্যা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কাজটি দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি। এ নিয়ে আন্দোলন সহ সড়ক অবরোধের হুমকি দেন তিনি। কাজ শুরু হয়েছিল আজকে 4 বছর আগে থেকে। বিগত 4 বছর ধরে এখানে যেভাবে 1 মিটার 2 মিটার করে এবং খুব নিম্নমানের কাজ চলছে, সেটা নিয়ে আমরা 7 তারিখে আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা দেখা করি এবং আমরা জানতে চাই ওনার কাছে যে এই কাজটা কতদিন মানে কমপ্লিশনের ডেট ছিল
উনি আমাদেরকে বলেছেন যে 28/4/2022 ইংরেজিতে সেই কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। আজকে 2024 চলছে, এখন পর্যন্ত 40% কাজও এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তাই উনি আমাদেরকে বলেছিলেন নির্লজ্জভাবে যে আমাদের কথা আমাদের ঠিকাদার শুনে না। ঠিকাদারের পিছনে কি এমন কালো হাত আছে যে হাতের জন্য ইঞ্জিনিয়ারের কথা ঠিকাদারে শুনে না, ইঞ্জিনিয়ারের কথা লেবারে শুনে না। উনি আজকে আমাদেরকে বলেছিলেন যে জয়েন্ট ইন্সপেকশন করার জন্য কাজের সাইডে, এবং সেই হিসাবে আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও এবং ঠিকাদার আসেননি, ঠিকাদারের একজন প্রতিনিধি এসছেন, এবং আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছিলাম। বিবেকানন্দের স্থানীয় নাগরিকরা এখানে উপস্থিত ছিলেন। ওনাদের যে দুর্গতি, সেই দুর্গতির কথা আজকে ইঞ্জিনিয়ার সামনে ওনারা তুলে ধরেছেন যে আজকে প্রত্যেকটা মানুষের ঘরে যে হাউস কানেকশন থাকে জলের পাইপ, সেই জলের পাইপ কাটার পর 28 দিন 30 দিন যাওয়ার পরও সেই পাইপটাও নিজেরা ঠিক করতে হয়েছে। মানুষের সেই নোংরা জল পান করতে হয়, এবং বৃষ্টির জন্য এই রাস্তাটা নরক যন্ত্রণা এখানে এলাকাবাসী আজকে বিগত 4 বছর ধরে সেই নরক যন্ত্রণা ভোগ করছেন। মানুষ এখনও বলছেন যে কাজের কোয়ালিটি আমরা চাই না, কোনো মতে আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক। এদিকে শিলচরের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার ও স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কংগ্রেস কর্মকর্তা সুজন দত্ত, সঞ্জীব রায়, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। এবং খুব বাজে লাগলো এই যে ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, তাদেরকে দেখে মনে হলো তারা অসহায়, তাদের কথা কন্ট্রাক্টর শুনে না, লেবার শুনে না। তো এই যে কাজটা সাধারণত ছোট ছোট কাজও যদি হয় 50,000 টাকার কাজ হলে আমরা দেখি একটা ডিসপ্লে বোর্ড থাকে। আজকে পর্যন্ত ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করছেন কন্ট্রাক্টরকে যে ডিসপ্লে বোর্ড কোথায়, এখন পর্যন্ত ডিসপ্লে বোর্ডও লাগানো হয়নি। তো আমরা অনুরোধ করব যে ইতিমধ্যে ডিসপ্লে বোর্ড সহ যাতে এই ডিসেম্বরের মধ্যে কাজটা কমপ্লিট করা হয়, না হলে এই এলাকার মানুষের যে দাবি, আমরাও এলাকার মানুষের সাথে আছি, আমরা যে কোনো ধরনের আন্দোলনে যেতে প্রস্তুত। 6 কোটি টাকা জমা জল সমস্যা নিয়ে সরব হলেন শিলচর পদ্মনগর এলাকার জনসাধারণ। সামান্য বৃষ্টিতে শিলচর পদ্মনগর এলাকায় জমাজল সমস্যা সৃষ্টি হচ্ছে। জমাজল সমস্যা নাজেহাল এলাকাবাসী সরব হলেন। বৃহস্পতিবার জল সম্পদ বিভাগ ও পৌরসভাকে এ নিয়ে স্মারকপত্র প্রদান করেন এলাকার জনগণ। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকাবাসীরা জানান, রাঙ্গির খালের দুপাশে রিটেইনিং ওয়াল নির্মাণের জন্য প্রচুর মাটি ফেলা হয়েছে, যা দরুন বৃষ্টির জল রাঙিয়ে ফেলে যেতে পারছে না। এতে সামান্য বৃষ্টিতেই বৃহত্তর পদ্মনগর এলাকা জলে ডুবে যায়। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে এলাকার বাসিন্দারা আরও জানান, বিধায়ক দীপায়ন চক্রবর্তী নালায় নেমে ওয়ালের নির্মাণ কাজ পরিদর্শন করলেও বাস্তবে তেমন কাজ হচ্ছে না। দ্রুত গতিতে কাজটি করে জমাজল সমস্যা সমাধানের আহ্বান জানান ক্ষুব্ধ এলাকাবাসী। রাঙ্গাখালি 2 সাইডে রিটেইনিং ওয়াল তুলিয়া যে ড্রেনেজ বানানিতেছে, এই ড্রেনের যে মাটি আছে এটা তো আছেই, অফুরন্ত আমি নিজে দেখছি। আর পাহাড় থেকে মাটি আনিয়ে ড্রেন যে পাওয়া যায় তারা কাজ করছে, বালা কথা কাজ করে কোনো অসুবিধা নাই। আজকের দিনও তারা কাজ করছে না, কাজ বন্ধ বৃষ্টি করতে পারে না বাড়াও, কিন্তু কমসে কম এই অ্যাপ্রোচ যেটা করছি এগুলো তো সরাই দিয়ে যাওয়া উচিত আছে। এখানে কন্ট্রাক্টর কিতা, এখানে ডিপার্টমেন্টের মানুষ কিতা, এখানে সুপারভাইজার কিতা, সেটা বুঝতে পারলাম যে এখানে মানুষ আছে কি না। আমার কালকেও দেখলাম আমার এমএলএ মহাশয় ড্রেনের নামিয়া নৌকা কাজ করে, আমরা তাই ফরেস্ট এমএলএ ভাবি ড্রেনের নামিয়া কাজ করাটা বড় জিনিস না, কিন্তু অরিজিনাল চোখে সাইয়া যদি লেবার দিয়ে কাজ করতে ঠিক মতো করেন এতে আমরা সন্তুষ্ট থাকবো আর কি। তাই নিজের লেবার লাগান কাজ করাটা আমরা এটা স্বভাব হয় না, তাই এখানে এমএলএ মানুষ, হ্যাঁ, আর আধা ঘন্টা 1 ঘন্টা করিয়া এটা তো আমরা চাই তাই সারাদিন লেবার থাকিয়া লেবারে দিয়ে কাজ করাইতা, এবং এটাই মেইন উদ্দেশ্য। আমরা হোটেল লাগিয়ে হয়েছে যে সিঙ্গির খাল, টাঙ্গির খাল, সেটা ওয়াটার রিসোর্সের অধীনে। বাকিগুলি যে পদ্মনগরের ভিতরে যেটা নিউ মার্কেটের গণ্যমাল হয়েছে, যে রাস্তাটা যে জলটা আছে সেটা মিউনিসিপ্যালিটি রক্ষণাবেক্ষণ করে, কিন্তু না মিউনিসিপ্যালিটি তার দায়িত্ব পালন করছে। আমরা যখনই পিটিশন দিই উপরে যে ভাসমান যে আবর্জনা সেটা নিয়ে আসে, কিন্তু এক্সকাভেশন যেটা সেটা নাই। বিশেষত আমরা যেটা চিঙ্গির খালের যে পেছন দিক, যেখানে আমরা রাধামাধব আখড়া পেছনটা, এটা অনেকে 5 ফুট 7 ফুট 10 ফুট পর্যন্ত এটা আত্মসাৎ করেছে, এমনকি রাধামাধব আখড়া নিজেই করেছে। দুঃখের বিষয় আমাদের জমিদার এত অতদরিদ্র যে তারা পর্যন্ত জমি আত্মসাৎ করতে হয়। আমরা মূল দাবি আগে এনক্রোচমেন্ট যেটা আছে এস্টার শহরে, সেই এনক্রোচমেন্ট দূর করতে হবে। এসকাভেশন রাইট ফ্রম মালিনীবিল সেখানে যেটাকে আমরা 0 পয়েন্ট ধরি, সেখান থেকে গ্রেডেশন মেনটেন করে আস্তে আস্তে পদ্মনগর পর্যন্ত আসতে হবে। এবং এটা যদি না হয় আমরা আন্দোলন করলাম, আর সঙ্গে সঙ্গে ভাসমান
আবর্জনাটা ছড়াও হয় না, হয় কিন্তু সেটা তুলে নিয়ে পারে রাখে, আবার বৃষ্টি হলে আবার সেই জিনিসটাকে আবার নালাতে পড়ে। সেটাই হলো একটা কমন পিকচার আমাদের পৌরসভার এবং আমাদের। বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে কাছাড় জেলা পরিষদের কার্যালয় ঘেরাও পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের। পিএইচির বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে কাছাড় জেলা পরিষদের কার্যালয় ঘেরাও করে পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ। রাজ্য সরকার জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই জল মিত্ররাই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বৃহস্পতিবার আবারও সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের কাছাড় জেলার জল মিত্ররা বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে স্মারকপত্র দিতে যান কাছাড় জেলা পরিষদের সিইও কাছে, কিন্তু সেখানে যাওয়ার পর সিইও দেখা করতে পারবেন না বলে জানানো হয় তাদের। এর পরিপ্রেক্ষিতেই কাছাড় জেলা পরিষদের কার্যালয়ে ঘেরাও করেন জল মিত্ররা। পরে বাধ্য হয়ে সিইও তাদের সাথে সাক্ষাৎ করেন এবং স্মারকপত্র হাতে নিয়ে অতি শীঘ্র তাদের সমস্যা সমাধান করা হবে বলে লিখিতভাবে আশ্বাস দেন। একটা 11,000 ভোল্টেজের আপনারা নিশ্চয়ই জানেন মোটর, সেই 11,000 ভোল্টেজের মোটর এই বিদ্যুৎ চালিত অনেক ঘটনা হওয়ার পরে একটা ছেলেও মারা গেছে, আপনারা নিশ্চয় দেখছেন। এই যে জীবনের বাজি রাখিয়ে কাজগুলা করে জলমিত্ররা, সরকার তথা আমাদের বিভাগীয় তরফ থেকে গুরুত্ব না দেওয়ার দরুন আজকে আমরা ঘেরাও করছি। সেই ঘেরাও করার কারণের লিগে আমরা অনেক জলমিত্র কাছাড় জেলাত 8 মাস 9 মাস 12 মাস 13 মাস হয়ে গেছে, তাপাং ডিবিতে 13 মাস হয়ে গেছে এবং সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার পর ওনারা বলে থাকেন যে ফান্ড নীল। আবার সিএসআর সঙ্গে যোগাযোগ করে যখন আমরা করি তখন বলি না ফান্ডের কোনো অভাব নেই। আবার গুয়াহাটিতে যখন আমরা প্রিন্সিপাল সেক্রেটারি পঞ্চায়েত ডিপার্টমেন্টে যোগাযোগ করি ওনারা বললেন 2026 অবধি আমাদের ফান্ড দেওয়া আছে। এই যে বিসঙ্গতি যেটা হচ্ছে আমাদের নিয়ে জলমিত্র যারা আছে, আমাদের জলমিত্র নিয়ে ফুটবল খেলা চলছে, গতিকে আমরা নিয়ে ফুটবল খেলা আর চলবে না। আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আগামী আজকে থেকে 2 মাস সময়সীমা বাদে দেবো। 2 মাস পরে যদি এইভাবে বিসঙ্গতি দেখা দেয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটা জেলা পরিষদের সিও অফিস আমরা অনির্দিষ্টকালীন ঘেরাও কার্যসূচি পালন করবো। তার জন্য দায়ী থাকবেন আমাদের গভর্নমেন্টের অফিসাররা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এবং আমাদের সিও চিফ এক্সিকিউটিভ অফিসাররা, কারণ ওনারা দায়িত্ব নিচ্ছেন আমাদের বেতন দেওয়ার জন্য। ওনারা যদি সময়তে বেতন না দেন ওনারা দায়িত্ব বহনও করতে হবে। গতিকে গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করার পরে যদি আমাদের পানীয় জল থেকে বিসঙ্গতি দেখা দেয় সম্পূর্ণ দায়বদ্ধ থাকবে পিএইচই ডিপার্টমেন্ট এবং পিএনএডি ডিপার্টমেন্ট। এবং আমরা আরেকটাও দাবি জানাই যে আমাদের এই যে আপনারা বলুন এক স্টাফ ওয়ান নেশন ওয়ান বুট দেওয়ার মানে প্রচেষ্টা চলছে আমাদের আসাম সরকার তোমার ভারত সরকার, কিন্তু আমাদের জলমিত্র বেলায় সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা জলমিত্র পিএইচই স্টাফ, আবার বেতন দিয়ে পিএনআরডি, আবার সেক্রেটারি। গতিকে আমাদের জলমিত্র নিয়ে আদৌ আমাদের ফুটবল খেলা চলছে সত্যিকারে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের জলমিত্র নিয়ে ফুটবল খেলা চলছে। আমাদের পিএইচই ডিপার্টমেন্টে এনগেজমেন্ট লেটার দিয়ে আমাদের বেতন পিএনআরডি ডিপার্টমেন্টে দেয়। গতিকে আমরা যদি পিএইচই ডিপার্টমেন্টের স্টাফ হয় পিএইচই ডিপার্টমেন্টে। ফিরে এলাম বিরতির পর। মাধ্যমিকে ভালো ফলাফলকারী উত্তর কৃষ্ণপুরের আল নূর মাদ্রাসার পড়ুয়াদের সংবর্ধনা। মাধ্যমিক পরীক্ষায় এবার কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় আল নূর ইসলামিক একাডেমির পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করল সুফি মকবুল হোসেন মেমোরিয়াল ট্রাস্ট। বুধবার এক সভার মাধ্যমে প্রতিষ্ঠানের প্রেক্ষাগৃহে মেধাবী 9 জন পড়ুয়াকে উপহার ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। আল নূর একাডেমির কর্মকর্তারা জানান এবছর মাধ্যমিক পরীক্ষায় বসা 9 জন পড়ুয়ার মধ্যে 9 জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। মোট 17টি লেটার ও 4টি স্টার মার্কস এসেছে। আল নূর একাডেমির সঞ্চালক মৌলানা সাবির হোসেন চৌধুরীর পৌরোহিত্যে এড়িয়ে আয়োজিত সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ফাইজুর রহমান মজুমদার। বক্তব্য রাখতে গিয়ে তিনি পড়ুয়াদের বিভিন্ন উপদেশমূলক পরামর্শ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির সুপারিনটেন্ডেন্ট মৌলানা শরীফ উদ্দিন লস্কর, শিক্ষক মৌলানা আজমল হোসেন, শামসুদ্দিন লস্কর, শাহিদুর রহমান সহ অন্যান্যরা। আপনারা যে কলেজে গিয়ে এডমিশন নেন না কেন, যেখানে যান না কেন, যাতে আপনাদের কাছ থেকে ইসলামিক শিক্ষা যাতে না যায়। আপনারা এখনো সম্পূর্ণভাবে পুরো আলিম হননি। আপনারা ইসলামিক এডুকেশনের সাথে আপনার জেনারেল এডুকেশন আপনারা চালিয়ে যান।
কোনো কলেজে আপনারা যেতে চান যান, যেই কলেজে সায়েন্স আর্টস যে স্ট্রিমে আপনারা পড়তে চান পড়েন, কিন্তু সাথে যাতে আপনাদের মাদ্রাসা এডুকেশনটা থাকে। তোমাদের বয়সে একা ডিসিশন নিতে পারবে না, যেটা ভালো হয় সেটা নেও, সততা মনের মধ্যে রাখো, মা বাবার উপরে মডার্ন আধুনিক কোনো জিনিস দিয়ে প্রেশারাইজ করবে না, দিলকে এইভাবে মানাও যে এই মাদ্রাসা, যে মাদ্রাসার উপর মানুষের বিরূপ প্রতিক্রিয়া মাদ্রাসার ছাত্র প্রমাণ করে দেও, you will become an IAS officer or become an APSC candidate or become an IPS। এরা আছে ভারতবর্ষে, এটারও নজির আছে। IAS মাদ্রাসা থেকে, আবুল কালাম আজাদ মাদ্রাসা থেকে, আলিগড় ইউনিভার্সিটি থেকে, হাজার দৃষ্টান্ত আছে। ঠিক আছে। বিল গেটস। শিলচরের চিত্রশিল্পী শ্রেয়া গুপ্তার শিল্পকর্ম দুবাইয়ের গ্লোবাল আর্টস প্রদর্শনীতে ব্যাপক প্রশংসিত হয়েছে। আর্ট এক্সিবিশন। শিলচরের চিত্রশিল্পী শ্রেয়া গুপ্তের শিল্পকর্ম দুবাইয়ে আয়োজিত 10ম গ্লোবাল আর্টস প্রদর্শনীতে ব্যাপক প্রশংসিত এবং বিক্রি হয়েছে। দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত 1 মে থেকে 5 মে পর্যন্ত ওয়ার্ল্ড আর্ট দুবাই অনুষ্ঠানে গ্লোবাল আর্ট এক্সিবিশন কাউন্সিলের আয়োজন করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত সহ সারা বিশ্বের 50টি দেশের শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। ইন্ডিয়া প্যাভিলিয়নে শিলচর থেকে শ্রেয়া গুপ্তকে তার সমসাময়িক আর্ট কালেকশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বিশ্বের 160 জন একক শিল্পীর মধ্যে ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের শিল্পমন্ত্রী তার গ্যালারি পরিদর্শন করেছেন এবং তার চিত্রকর্মের ব্যাপক প্রশংসাও করেছেন। তার সংগ্রহ উইংড ওয়ান্ডার সবাইকে আকর্ষণ করে। তার চিত্রগুলো ইতিমধ্যেই সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি সহ অনেক দেশে বিক্রি হয়েছে। উল্লেখ্য, শ্রেয়া জিসি কলেজ থেকে স্নাতক এবং বিড়লা ইনস্টিটিউট কলকাতা থেকে চারুকলায় মাস্টার্স করেছেন। তার বাবা রোটারিয়ান রামানুজ গুপ্ত একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী। তার মা শিবানী গুপ্ত পেইন্টিং এবং সেলাইয়ের দক্ষতা সহ সক্রিয়ভাবে পারিবারিক ব্যবসা পরিচালনা করছেন। শ্রেয়া গুপ্তের স্বামী সুনন্দন এন্দো একজন সিভিল ইঞ্জিনিয়ার। Here we are in the World Trade Center with Shreya Gupta, one of the world's finest upcoming artists from India. As you can see here, this is spring, summer and spring. একাডেমিক কার্যকলাপ ও পিএমশ্রী পরিকল্পনার অন্তর্গত প্রদর্শনীর আয়োজন কেন্দ্রীয় বিদ্যালয় মাসিমপুরে। একাডেমিক কার্যকলাপ ও পিএমশ্রী পরিকল্পনার অন্তর্গত এক প্রদর্শনীর আয়োজন করে কেন্দ্রীয় বিদ্যালয় মাসিমপুর। এদিনের এই প্রদর্শনীতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গত বছরের একাডেমিক কার্যকলাপ প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরে। এই উপলক্ষে এদিন দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়ারা তাদের বিভিন্ন শিক্ষণীয় কার্যকলাপ প্রদর্শিত করেন। এদিনের এই প্রদর্শনীতে এই উপলক্ষে নিজেদের মতামত তুলে ধরেন KVSRO শিলচর রিজনের ডেপুটি কমিশনার PIT রাজা, বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর হরপাল সিং। এদিনের এই অনুষ্ঠানে প্রদর্শনীতে যোগদানকারী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও অন্যান্য পড়ুয়া ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। প্রত্যেকেই বিদ্যালয়ের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। श्री एग्जीबिशन हुआ है, बच्चों का जो उत्साह देख के बहुत खुश हुआ है। ये एक हमारा श्री एग्जीबिशन हुआ है, बच्चों का जो उत्साह देख के बहुत खुश हुआ है। ये एक हमारा प्राइम मिनिस्टर का ड्रीम प्रोजेक्ट है PM श्री KV, और इसमें हमारा KV को और भी बहुत सारे स्कूल शामिल है, लेकिन हमारा सिलचर रीजन में 10 स्कूल्स इसका अंदर आता है, इसका अंतर्गत। और इसके लिए फंड अराउंड ईच KV के लिए 2 करोड़ का लगभग आता है। उसमें इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट और भी बहुत सारे इक्विपमेंट्स के लिए। इसमें एक वोकेशनल लैब है, उसमें बच्चे लोग अपना काम कर सकते हैं, स्किल को डेवलप कर सकते हैं। और टीचिंग लर्निंग मटेरियल, लर्निंग एनरिचमेंट प्रोग्राम, साइंस किट, मैथ्स किट, रिसोर्स मटेरियल, साइंस सर्कल, मैथमेटिक्स लैब एंड इंटरैक्टिव बोर्ड्स, स्पोर्ट्स इक्विपमेंट, लाइब्रेरी। और इन एडिशन मैं आपको एक चीज़ बताना चाहता हूँ, बच्चों को एक्सपोजर विजिट, तो अलग अलग जगह में बच्चे जाके सीख सकता है। एंड एक्सपर्ट को जो एमिनेंट एक्सपर्ट का विजिट एज वेल एज उनका प्रेजेंटेशन, गाइडेंस एंड काउंसलिंग है, हेल्थ कैंप एंड बहुत सारे जो स्किल डेवलपमेंट, यहाँ पॉटर्स है और भी बास्केट मेकिंग पर्सन, ये सब भी आए हैं। श्री का आयोजन किया है एग्जीबिशन, जिसके अंतर्गत बच्चों ने जो भी पिछले वर्ष के अंदर एकेडमिकली जो एक्टिविटीज़ किया
और पीएम श्री जो एक विशेष स्कीम है जिसको सेंट्रल गवर्नमेंट प्रोजेक्टेड है और केवीएस संगठन ने कुछ चुने हुए विद्यालयों को इसमें शामिल किया है, उसके अंतर्गत जो भी क्रियाकलाप हुए हैं, जो भी एक्टिविटीज़ हुई हैं, उन सब का प्रदर्शन हमने अपने ऑफिशियल्स के सामने और पेरेंट्स के सामने रखा है ताकि उनको वो अंतर पता लग सके कि इस स्कीम के लॉन्च होने के बाद विद्यालय में इंफ्रास्ट्रक्चर में और एकेडमिक जो है पढ़ाई के स्तर के अंदर किस प्रकार के बदलाव आए हैं। तो इसलिए हमने ये प्रदर्शनी का आयोजन किया जिसमें लगभग ये मान के चलिए हमारे पास क्लास 1 से 12 तक के लगभग 1000 बच्चे हैं, लेकिन उनमें से क्लास 6 ऑनवर्ड जो बच्चे हैं या प्राइमरी के कुछ बच्चे हैं उनको मिला के देखा जाए तो 300-400 बच्चों ने मिलकर ये पूरा जो कार्यक्रम है वो समन्वित किया है, आयोजित किया है, जिसमें टीचर्स ने भी पूरा उसमें सहयोग किया है, उनका मार्गदर्शन में ये काम हुआ। दक्षिण शिलचर सरस्वती विद्यानिकेतनेर 22तम वार्षिक उत्सव ও কবি বন্দনা উদযাপিত। দক্ষিণ শিলচর সরস্বতী বিদ্যানিকেতনের 22তম বার্ষিক উৎসব ও কবি বন্দনা উদযাপিত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে। বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপনের পাশাপাশি বিদ্যালয়ের 22তম বার্ষিক উৎসবও পালন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। এরপর বিদ্যালয়ের পরম্পরাগত বন্দনা পরিবেশন করে পড়ুয়ারা। বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রবীন্দ্র নৃত্য, আবৃত্তি ও গান পরিবেশন করে বিদ্যালয় পড়ুয়ারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি ডক্টর নিখিল ভূষণ দে, সহ সভাপতি অপূর্ব কুমার নাথ, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুসীম চন্দ্র নাথ, সদস্য বিশ্ববিজয় ভট্টাচার্য, প্রাক্তন সম্পাদক নিরোদ কর্মকার, বিদ্যালয়ের প্রধান আচার্যা সঙ্গীতা রায়চৌধুরী প্রমুখ। সঞ্জীবনী সামাজিক সংস্থার কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী পালন করেছে সঞ্জীবনী এনজিও। অফিস প্রাঙ্গণে সকালে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি ও মাল্যদান করেন সংস্থার কর্মকর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বশ্রী ডক্টর জহর দত্ত কানুঙ্গ, রথীন্দ্র বিজয় চক্রবর্তী, কাঞ্চন চক্রবর্তী, শ্যামল পাল, শচীন্দ্র চন্দ্র দাস, পীযূষ কান্তি দাস, বিশ্বজিৎ ঘোষ, সন্দীপ পাল সহ অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা। পাশের হার 88.64%। দিন দুপুরে শিলচরে ছিনতাইয়ের ঘটনা। এক মহিলাকে অচেতন করে অর্থ নিয়ে পালাতে গিয়ে জনতার হাতে পাকড়াও মহিলা গ্যাংয়ের 4 সদস্য। বিবেকানন্দ রোডে ড্রেন ও কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি শিলচর জেলা কংগ্রেসের। জমাজলে আবদ্ধ শিলচর পদ্মনগর। দুর্বিষহ জীবনযাপনে অতিষ্ঠ হয়ে সরব এলাকার মানুষ। বিটিএন নিউজ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।